একটা গজওয়াতুল হিন্দ হবে, যে হিন্দে এক পক্ষে থাকবে মুসলমান, আরেক পক্ষে থাকবে কুফর, এক পক্ষে থাকবে আল্লাহর সৈনিক, আরেক পক্ষে থাকবে শয়তানের দাসর, এক পক্ষে থাকবে কালিমাওয়ালা, আরেক পক্ষে থাকবে রাম বামের পন্থীওয়ালারা, এক পক্ষে থাকবে কোরআনের সৈনিক, আরেক পক্ষে থাকবে বেধর্মী আর ইহুদি আর খ্রিস্টানরা। এই যুদ্ধ হবে কঠিন যুদ্ধ, যে যুদ্ধের সম্পর্কে আমার নবী ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন। এই কাফের আর মুশরিকরা তারা কিন্তু আমাদের উপরে অত্যাচার, তারা কিন্তু নিপীড়ন করেই যাচ্ছে। আমরা মুসলমান শুধু নির্বিচারে মুখ বুজে সহ্য করে যাচ্ছি, তা না হলে 2002 সালে তারা যে দাঙ্গামা হাঙ্গামা করে মুসলমানদের গুজরাটে যেইভাবে হত্যা করেছে, যেইভাবে শহীদ করে দিয়েছে, একটা মুসলমানও মুখ খোলার সাহস পায় নাই সেখানে। বরঞ্চ যেই তাদের বিরুদ্ধে কথা বলে তাকেই তারা জেল আর গুম করার তারা পায়, তারা ষড়যন্ত্র করে। এই জন্য আমি সতর্ক করে দিতে চাই, মুসলমান, এই যুদ্ধ হবে ঈমানের, এই যুদ্ধ হবে কোরআনের, এই যুদ্ধ হবে কালিমার, এই যুদ্ধ হবে আল্লাহ রসুলের সুসংবাদ পাই সেই যুদ্ধ। এই যুদ্ধে এই জন্য আমি বলি, আল্লাহর কোরআনের এই আয়াত 6 নম্বর পারা 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত মুসলমানদেরকে আজকে ফলো করতে হবে। বিশ্বে যারা মুসলমান আছে সকলেরই ফলো করা প্রয়োজন, এবং বিশেষ করে আমার দেশের বাংলাদেশের মানুষদের ফলো করা অবশ্যই অবশ্যই প্রয়োজন। আমরা দাদা বাবুদের কম খাওয়াই নাই। দাদা বাবুরা আমাদের থেকে যেই পরিমাণ খাইছে, বিশ্বের একটা রাষ্ট্র থেকে এমন কোন রাষ্ট্র নেই, এমন কোন বিশ্বের রাষ্ট্র নেই যে তাদেরকে সুই পরিমাণ খাওয়াইছে। কিন্তু আমাদের থেকে তারা যেই পরিমাণ ভোগ বিলাস আর খাইছে, আমাদেরকে তার কিঞ্চিত পরিমাণ চারানাও তারা আমাদেরকে দেয় নাই। তারা আমাদের চারানাও দেয় নাই, একটা সুই পরিমাণও আমাদের দেয় নাই, বরঞ্চ তারা আমাদেরকে চুষে খাচ্ছে, আমাদের চুষে খাচ্ছে আমাদের রাষ্ট্রকে। এই জন্য সকলকে বলবো যে এক ঈমানের বলে বলিয়ান হতে হবে, ঈমানের বলে বলিয়ান হতে হবে। এই ঈমান যাদের থাকবে গজওয়াতুল হিন্দে, সেই সমস্ত লোকে এক কাফের আর মুশরিকদের বিরুদ্ধে লড়াই করতে পারবে। এই জন্য বলি যে ঈমানকে খাঁটি করতে হবে। ঈমান রক্তক্ষয়ী এক যুদ্ধ হবে, রক্তক্ষয়ী কঠিন যুদ্ধ হবে। সেই যুদ্ধ কিন্তু দাদা বাবুরা কিন্তু শুরু করেই দিছে, খালি মুসলমানরা ঘুরে দাঁড়ানোর খালি বাকি আছে, এতটুকু বাকি। শুধু মুসলমান ঘুরে দাঁড়ানোর বাকি, এতটুক শুধু বাকি আছে। কিন্তু সেই যুদ্ধের প্রেক্ষাপট ভূমি তারা কিন্তু তৈরি করে রাখছে অনেক আগের থেকেই।